নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে আবহাওয়ার দিক থেকে, যেখানে আজ রাত্রে বেলার দিকে কিন্তু তুফান একখানা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে চলেছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়ার রেডার প্লাসে যদি আমরা চলে আসি, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতার উপরে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং একাধিক এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনে, গোসাবা এখানে বৃষ্টিপাত হচ্ছে। নামখানা, হলদিবাড়ি, পাশেরগঞ্জের ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে। হলদিয়া, এছাড়াও বেলদা, জয়সলর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, বিষয় এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলাতে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে কতখানি বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আপনার জেলাতে, অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বর্ধমান, নদীয়ার ক্ষেত্রে পরিষ্কার আকাশ রয়েছে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও তো বৃষ্টিপাত হচ্ছে। কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা যাই, বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনার দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আরো একাধিক এলাকার ক্ষেত্রে, যেমন এখানটায় বৃষ্টিপাত বেশ ভালো মতন চলছে। এছাড়াও আমরা ঝোরখালি, সরিয়াকুন্ডি এখানেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত বেশ ভালো মতনই চলছে। ঘগড়াঘাট, মহাদেবপুর, বালুরঘাট এখানেও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা যদি একটু জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইসলামপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে। একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি চলে আসব যে আজকের দিনকে রাত্রেবেলার দিকে অর্থাৎ মাঝরাতের বেলার দিকে পরিস্থিতি কি রকম হতে পারে, মাঝরাতের বেলার দিকে কোথায় কোথায় কি রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আগামী কালকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত আকাশের পরিস্থিতি কি রকম থাকবে সেটাই আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, চলে আসলাম রাত 10টার সময় এবং রাত 10টার সময় আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনে, গোসাবা, হলদিয়া, কন্টাই, নামখানা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে গোয়ালটর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ক্ষেত্রা, বলরামপুর এখানে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এখানে বৃষ্টিপাত থাকবে। রঘুনাথপুর, বোকারো, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, চিত্তরঞ্জন, সিউড়ি, কাটুয়া, বেলেডাঙ্গা এখানেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। বহরমপুর, মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে আজিমগঞ্জ, রামপুরহাট, দমকল, করিমপুর এখানেও বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, সাইকলপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা এখানে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। পিরোজপুর, মাথাপিড়িয়া, কালাপাড়া এখানেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। একাধিক এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চলতে থাকবে। সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, ঘগড়াঘাট এখানেও বৃষ্টিপাত চলতে থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এখানেও বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি, এছাড়া কিন্তু পঞ্চাগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এখানেও কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। আলিপুরদুয়ার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আর বাকি এলাকাগুলোর দিকে যদি যাই সেখানে দেখতে পাবেন যে সিলেট এর আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে রাত্রিবেলার দিকে সে অর্থে বৃষ্টিপাত নেই। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো মাঝরাতের বেলার দিকে। দেখুন বন্ধুরা, মাঝ রাতের বেলার দিকে মোটামুটি হবে 1টা কিংবা 2টো নাগাদ, রাত্রিবেলা 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে। কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জয়নগর, মাঝিপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুলপির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হলদিয়া, মহিষাদল, তমলুক এখানে বৃষ্টিপাত থাকবে। ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া এখানেও ভারী বৃষ্টিপাত থাকবে। খেজুরি, কাকদ্বীপের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নামখানা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। গঙ্গাসাগর, পাশেরগঞ্জের ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে।
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এখানেও একাধিক কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে গোয়ালটর, ঝাড়গ্রাম, বারুইপুর, বিনপুর, সিলদা এই দিকটার দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিছুটা জুম ইন করলে আমরা দেখতে পাবো যে বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। ফরিদগঞ্জ, মতিরহাট, এছাড়া কিন্তু বরিশাল, সেনবাগ, কুমিল্লা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি আমরা এখানে নিয়ে আসি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হাসিমারা, বক্সাদুয়ার এই এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কার্শিয়াং, উডলাবাড়ি দিকগুলোর ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি ভাবে কিন্তু আমরা স্পষ্ট ভালো করে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানটায়। কলকাতার দিকটা চলে আসলাম, এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, তমলুক এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাকে হিঙ্গালগঞ্জ, বাদুরিয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু জুম ইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে মান্তেশ্বর, ভাতার, পাটুলির আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত জারি থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা এখানেও বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়লো। এবারে কালাইয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বেড়ে গেল। ময়মনসিংহের ক্ষেত্রে বৃষ্টিপাত কমে গেল। সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত হালকা হয়ে গেল এবং এছাড়াও আমরা যদি শিলিগুড়ির দিকটা যাই, শিলিগুড়ির দিকটা কিন্তু আবারও বৃষ্টিপাত কিছুটা বেড়ে গেল। পরিস্থিতি এরকম ভাবে কিন্তু চেঞ্জ হতে থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবারে আমি আপনাদেরকে কালকের দিনকে সকালবেলার দিকটায় কেমন আবহাওয়া থাকবে সেটা দেখানোর আগে আমরা দেখিয়ে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে কি বলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি। আজকের দিনকে রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে বাংলাদেশের ওপরে কিন্তু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে এবং ওই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কলকাতার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কালকের দিনকে পর্যন্ত। এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু পরপর 5টা দিন পুরোপুরিভাবে আপনারা বলতে পারেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি থাকবে। পুরোপুরিভাবে নেক্সট 7টা দিন কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বার্তাটা দিয়ে দিয়েছে। তবে সতর্কবার্তা কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে, বর্তমানে দাঁড়িয়ে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কলকাতা এর ক্ষেত্রে আগামীকালকের দিনকে পর্যন্ত এই ঝড়ের সতর্কবার্তা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও এখানে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এখানটায়, দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এখানটায়, পূর্ব মেদিনীপুর রয়েছে এখানটায়, পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানটায়, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু এখানে সতর্কবার্তা দিয়েছে। তবে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া রয়েছে। বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রেই বলতে পারেন যে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে। তবে কিছু কিছু জেলাতে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। কোথায় কোথায় দেওয়া রয়েছে তো দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী কালকের দিনকে ক্ষেত্রেও দেওয়া রয়েছে। এছাড়াও আমরা আজকের দিনকে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পেয়েছি। অন্যদিকে পুরুলিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকের দিনকের ক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বাদবাকি সমস্ত জেলার ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ের সতর্কবার্তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এবারে দেখাবো যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে আগামী কালকে দিনকে ক্ষেত্রেও মেঘলা আকাশ জারি থাকবে। আর তার সাথে সাথে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও জারি থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকা, সিলেট এবং ত্রিপুরা লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর আশেপাশের দিকে গ্যাংটকের সাইডে ভারী বৃষ্টিপাত থাকবে এবং শিলিগুড়ির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা এখানটায় চলে আসলাম বেলা 12টার সময়। বেলা 12টার সময় আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুরের দিকটায় ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা এই এলাকাগুলোর ক্ষেত্রে সিঙ্গুর, মাসাত এখানটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, সোনামুখী, ঘোষকারা, বোলপুর এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও সিউড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। আমরা এই মুহূর্তে শুধুমাত্র দেখাচ্ছি কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে। চলে আসলাম 3টে নাগাদ, এবং 3টে নাগাদ দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোনামুখীর দিকটাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে একখানা কথা বলে রাখি যে টাইমটা যেটা বলছি সেটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাকুরেটলি এখানে আপডেট পাওয়াটা সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু টাইমটা আগে পিছু হতে পারে। তো আপনারা অবশ্যই যেই এলাকাগুলোর নাম বলছি, আপনার এলাকার মধ্যে যদি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু যেই সময়টা বলা হচ্ছে তার 1 থেকে 2 ঘন্টা আগে পিছু কিন্তু হতে পারে। চলে আসলাম 5টার সময়, এবং 5টার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার সাইডে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরুলিয়ার আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো একাধিক এলাকা জুড়ে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও মুষলধারায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে রাত্রিবেলার দিকে আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকটায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে, খড়গপুর, কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দ্রনগর, পুরুলিয়া, বাঁকুড়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে। তো কিছু কিছু এলাকা রয়েছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাত্রিবেলা 11টার সময় আগামী কালকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলা 11টার সময় স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কৃষ্ণনগর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, মুটাগাছা, চাপড়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো একাধিক এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অব্যাহত থাকবে। তো পরিস্থিতি এরকমই হতে চলেছে। আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত জারি থাকবে। তাই আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলার নামটা লিখে দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।